চাকরিপ্রার্থী বন্ধুগণ, আমি আজকে আলোচনা করব ১৯০০ সাল থেকে ২০৯৯ সালের মধ্যে কোনো একটি তারিখ বললে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কি বার ছিল সেটা বের করতে পারবেন। এই বার বের করার জন্য আমাদেরকে দুইটা জিনিস মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে মাসের কোড আর একটা হচ্ছে দিনের কোড। তাহলে চলুন দেখি মাসের কোডগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের মাসের কোড। মাসের কোডটা আমরা এভাবে মনে রাখবো। প্রথমে মনে রাখবেন যে ১৪৪০, ২৫০৩, ৬১৪৬। এই তিনটা ভাগে এখানে টোটাল ১২টা সংখ্যা আছে। ১২টা সংখ্যা হচ্ছে ১২টা মাসের জন্য, সিরিয়াল মাফিক জানুয়ারি থেকে ডিসেম্বর। তাহলে মনে রাখতে পারছি আমরা কীভাবে? ১৪৪০, ২৫০৩, ৬১৪৬। এই কোডটা একটু আমাদের মনে রাখতে হবে। কোডটা কী সিস্টেমে আছে? যে প্রথম যেটা সেটা হচ্ছে জানুয়ারি, পরেরটা হচ্ছে ফেব্রুয়ারি, তারপরেরটা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যদি আপনাকে বলা হয় সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর মাসের কোড কত? সেপ্টেম্বর মাসের কোড ৬। যদি বলা হয় জানুয়ারি, তাহলে তার কোড কত? সেটা হচ্ছে ১। যদি বলা হয় মে, তার কোড কত? ২। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে। আরেকটা কোড মনে রাখতে হবে, সেটা হচ্ছে দিনের কোড। দিনের কোড মনে রাখা খুবই সহজ। দিনের কোড হচ্ছে ০ থেকে শুরু করে ৫ পর্যন্ত। ০ মানে শনিবার, ১ রবিবার, ২ সোমবার, ৩ মঙ্গলবার, ৪ বুধবার, ৫ হচ্ছে বৃহস্পতিবার। ০ থেকে ৫ শনি থেকে বৃহস্পতি, জাস্ট পরপর আছে, এটা মনে রাখতে হবে। এখন আসেন আমরা একটা বার বের করি। এখানে আছে ১৯৯৩ সালের ১০ই জানুয়ারি কী বার ছিল। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে সাল দেওয়া থাকবে সেই সালের শেষের দুইটা সংখ্যা লিখতে হবে। তাহলে আমার এখানে আছে কত? ১৯৯৩, এর শেষের দুইটা সংখ্যা হচ্ছে ৯৩। তাহলে আমি লিখি ৯৩ যোগ এই যে শেষের যে ৯৩, এই ৯৩কে ৪ দিয়ে ভাগ করব। ভাগ করে যে ভাগফল পাবো সেটা লিখতে হবে। তাহলে আমরা যদি ৯৩কে ৪ দিয়ে ভাগ করি তাহলে পাই ৪ দুগুণ ৮, ১ ৩, ৩ ৪ই ১২। ভাগশেষ থাকে ২৩ পয়েন্ট সামথিং হবে। তো সামথিং আর নেওয়ার দরকার নেই, আমরা পূর্ণ সংখ্যাটা নিব। তাহলে পূর্ণ সংখ্যা কত ছিল? ২৩। তাহলে আমরা এখানে নিব কত? ২৩। তারপরে লিখতে হবে আমার তারিখ। আমার এখানে বলছে যে জানুয়ারি মাসের ১০ তারিখ। তাহলে ১০ই জানুয়ারি, তারিখ ছিল কত? ১০। তাহলে আমরা এখানে তারিখটা লিখবো হচ্ছে ১০। প্লাস হচ্ছে মাসের কোড। তাহলে আমাদের জানুয়ারি মাসের কোডটা কী ছিল? আমাদের ওইখান থেকে মনে রাখতে হবে। জানুয়ারি মাসের কোড ছিল হচ্ছে ১। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ১। এই টোটালটা যোগ করব। তাহলে যোগ করলে কত হয়? ১, ৩ এর ১কে ৪, ৪ আর ৩ ৭, হাতে কিছু নাই। ১, ২ এর ১কে ৩, ৯ ৩ ১২। তাহলে হলো কত? ১২৭। এই ১২৭কে ভাগ দিব হচ্ছে ৭ দিয়ে। ১২৭কে আমরা ভাগ দিব হচ্ছে ৭। তাহলে ৭ অক্কে ৭ বিয়োগ করলে থাকে ৫, আর এখান থেকে ৭ যদি আমি নামাই নিয়ে আসি তাহলে ৭ ৮ ৫৬। আমি যদি এখান থেকে বিয়োগ বের করি তাহলে আমার ভাগশেষ কত থাকে? ১। এই যে ভাগশেষ, এই ভাগশেষটাই হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে আমার ভাগশেষ যেটা থাকবে, এই ভাগশেষ দিয়ে আমার বার বের করতে হবে। তাহলে ভাগশেষ কত? ১। আমরা একটু দিনের কোড দেখি। ১ সমান কোড কত ছিল? ০ মানে শনিবার, ১ মানে কত? রবিবার। তাহলে আমার এখানে হচ্ছে কি পেয়েছি? ভাগশেষ কত? ১। আর ভাগশেষ ১ মানে আমার দিনের কোড ছিল কি? রবিবার। তাহলে ১৯৯৩ সালের ১০ই জানুয়ারি এই দিনটা ছিল হচ্ছে রবিবার। আপনারা ক্যালেন্ডারে মিলাই দেখতে পারেন। আর একটু প্র্যাকটিস করি। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী বার ছিল? আমাদের কি করতে হবে? যে সাল দেওয়া থাকবে, সালের শেষের যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে ৭১। ৭১কে কী করব? ৭১কে ৪ দিয়ে ভাগ দিব। তাহলে ৭১কে ৪ দিয়ে ভাগ দিলে ৪ অক্কে ৪, ৩ ১, ৪ ৭ ২৮। তাহলে আমি কি বলছি? যে ফ্র্যাকশন কিছু নিব না, মূল সংখ্যাটা নেব। তাহলে মূল সংখ্যা কত? ১৭। তাহলে এখানে যোগ দিব ১৭ যোগ আমার এখানে কত তারিখ? ১৬ই ডিসেম্বর, মানে ১৬ তারিখ। তারপর হচ্ছে ডিসেম্বর মাসের কোড। তাহলে আমার ডিসেম্বর মাসের কোড কত ছিল? ডিসেম্বর মাসের কোডটা দেখে নিব। কোড ছিল কত? ৬। টোটালটা আমরা যোগ করি। ৬ আর ৬ ১২, ১২ আর ৭ ১৯, ১৯ আর ১ ২০, ২০-এর ০ হাতে থাকে ২, ২ এর ১কে ৩, ৩ এর ১কে ৪, ৭ আর ৪ই ১১। তাইলে কত হলো? ১১০। ১১০কে আমরা ভাগ দিব কত দিয়ে? ৭ দিয়ে। তাহলে আমরা একটু এখানে ভাগ দিই। ১১০ ভাগ হচ্ছে ৭। ৭ অক্কে ৭, ৪ ০ ৭ দিয়ে এখানে যদি আমি ভাগ করি তাহলে ৫ ৭ ৩৫, ৫ ৭ ৩৫।
ভাগশেষ থাকে কত 5। এই ভাগশেষ দিয়ে আমার দিন বের করতে হবে, তাহলে ভাগশেষ 5 হচ্ছে কত দিনের কোড ছিল, কোড হচ্ছে বৃহস্পতিবারের কোড ছিল হচ্ছে 5। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভাগশেষ কত 5 সমান সমান কি ছিল বৃহস্পতিবার। তাহলে দেখেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা আমাদের বারটা বের করতে পারি। আমরা সর্বশেষ একটা দেখি, যদি আমাদের কোনো লিপ ইয়ার হয়, কোনো মাস যদি লিপ ইয়ার হয় তাহলে আমাদেরকে কি করতে হবে। তাহলে আমরা এখানে দেখি 2008 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল। তাহলে 2008-এর শেষের যে দুইটা সংখ্যা আছে 08 যোগ হচ্ছে 08কে আমরা 4 দিয়ে ভাগ দিব। তাহলে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 4 দুগুণে 8। তাহলে 2 যোগ তারিখ হচ্ছে কত 21 তারিখ। 21 ফেব্রুয়ারি মাসের কোডটা কত, ফেব্রুয়ারি মাসের কোড ছিল হচ্ছে 4। এখন মনে রাখতে হবে আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে। দেখেন এখানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যদি কোনো মাস লিপ ইয়ার হয়, এখন 2008কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমার কিন্তু কোনো ভাগশেষ থাকে না, তাহলে 2008 সাল হচ্ছে লিপ ইয়ার। যখন লিপ ইয়ার হবে তখন জানুয়ারি মাসের যে কোড তার থেকে আপনি 1 বিয়োগ করবেন, ফেব্রুয়ারি মাসের যে কোড তার থেকে আপনি 1 বিয়োগ করবেন। জানুয়ারি মাসের কোড কত 1, তার থেকে 1 বিয়োগ করলে জানুয়ারি মাসের কোড হবে 0, ফেব্রুয়ারি মাসের কোড হবে হচ্ছে 3। এটা শুধুমাত্র যে সালটা লিপ ইয়ার হবে তার ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কারোর ক্ষেত্রে না। লিপ ইয়ার হইলে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে 1 করে কম হবে। আরেকটা কথা মনে রাখবেন যে যখন আমার 2000 থেকে 2099 সাল থাকবে তখন আমার যা ভাগশেষ হবে ভাগশেষ থেকে 1 বিয়োগ করে আমার বার বের করতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে আমার এখানে মাসের কোড কী হবে, ফেব্রুয়ারি মাসের কোড ছিল 4, যেহেতু এটা লিপ ইয়ার আমি 1 বাদ দেবো, তাহলে কোড হবে কত 3। তাহলে আমি এটা একটু যোগ করি, 3 আর 1 4, 4 আর 2 6, 8 আর 6 14, 4 হাতে থাকে 1, 2 আর 1 3, তাহলে কত হলো 34। আমি 34কে ভাগ দিব হচ্ছে 7 দিয়ে, তাহলে 34 ভাগ হচ্ছে 7, তাহলে 4 7 28। তাহলে আমরা এখান থেকে যদি বিয়োগ করি তাহলে থাকে কত 6। এখন কথা হচ্ছে যে যেহেতু আমার এটা কি 2000 থেকে 2099-এর মধ্যে আছে, তাহলে আমার যে ভাগশেষ এই ভাগশেষ থেকে আমি 1 হচ্ছে বিয়োগ করবো। তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে হচ্ছে 5। তাইলে আমার ভাগশেষ 5 মানে আমার কোড কি ছিল বৃহস্পতিবার। তাইলে এই হচ্ছে 2008 সালের 21শে ফেব্রুয়ারি আমার কী বার ছিল, 2008 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। তাহলে দেখেন আমাদের এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে 2000 সালের উপরে যদি হয় তাহলে ভাগশেষ থেকে 1 বিয়োগ করতে হবে, আর যদি 1900 থেকে 1999 সাল হয় তাহলে ভাগশেষ যেটা থাকবে সেটা দিয়ে আমরা বার কি সেটা বের করতে পারবো। আর যদি লিপ ইয়ার হয় তাহলে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের কোড 1 করে কম হবে। এইটুকু মনে রাখলেই আমরা 1900 থেকে 2099 পর্যন্ত যে তারিখই বলুক না কেন আপনি মাত্র 30 সেকেন্ডের মধ্যে এই বারটা বের করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।